দেখো, যেহেতু আমি হায়দ্রাবাদ একটা কাজের সূত্রে গিয়েছিলাম, তো তার কারণে ভাবলাম যে চলো হায়দ্রাবাদটা একটু এক্সপ্লোর করা যাক। তাই তো অনলাইনে উবেরের মাধ্যমে একটা বাইক ভাড়া করে আর রোডের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে যাই একটা জায়গা। আর যেহেতু হায়দ্রাবাদ ব্যস্ততম শহর ছিল, তার জন্য কিন্তু আমাকে একটু আগেই নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমাকে ওই জায়গাটা যেতে হবে। তো চলো ফাইনালি সেই জায়গাটাতে চলে এসেছি। তো হ্যাঁ গাইজ, আমি বলছিলাম হায়দ্রাবাদের চার মিনারের কথা। তো ফাইনালি কিন্তু সামনের থেকে আমার চার মিনার দেখার যে ইচ্ছেটা সেটা পূরণ হয়ে গেল। এরপর কিন্তু ভিতরে টিকিট কেটে প্রবেশ করবো। আর এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিট রুপিস ছিল 25 রুপিস। থেকে সেরকম বিশেষ কিছু দেখার ছিল না, খালি এই জিনিসগুলোই দেখাচ্ছিল। আর এই সরু রাস্তা দিয়ে তোমাকে উপরে উঠতে হবে আর নামতে হবে, তো এইটুকুই। তো চলো, এরপর কিন্তু হায়দ্রাবাদের চার মিনার এক্সপ্লোর করে নিয়েছি। তো এরপরে এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, ক্যাফে অ্যান্ড বেকারি। তো এখানে কিন্তু বলবো 100 টাকায় যে চাটা পাওয়া যায় ওইটা ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন চা খেয়ে একটু আখরস খেয়ে নি। টাটা, বাই বাই।